আটা ময়দার রুটি তো অনেক খেয়েছেন, এইবারে ওটসের রুটি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ নরম হয় এবং একদিন রেখে পরের দিনও যদি খান ভীষণ নরম থাকবে। ওটসের রুটি বানানোর জন্য প্রথমেই আমি ওটসকে গুঁড়ো করে রেখেছি, তারপর কড়াইতে গ্যাসে বসিয়ে তাতে 1 বাটি জল দিলাম এবং জলটা যখন ফুটতে শুরু করলো তাতে নুন আর একটু তেল দিয়ে তারপর ওটস 1.5 বাটি ওটস দিয়ে দিলাম, দিয়ে নাড়তে শুরু করলাম। নাড়তে যখন একটু মন্ড মতন হয়ে এলো, এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢেকে রাখলাম। 15 থেকে আমার একটু নরম মতন হয়েছিল বলে আবার একটু আমি ওটসের গুঁড়ো দিয়েছি, দিয়ে আবার ভালোভাবে একদম নাড়িয়ে নিলাম। নাড়িয়ে শক্ত একটা মণ্ড তৈরি করে নিলাম। নিয়ে 15-20 মিনিট ঢেকে এবার রেখে দেবো। রেখে দিয়ে কিছুক্ষণ বলতে 15-20 মিনিট বাদেই এসে আবার ওটাকে ভীষণভাবে ঠেসে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে একদম সুন্দর করে স্মুথ হয়ে যাবে। একটু গুঁড়ো নরম থাকলে গরম অবস্থাতেই করতে হবে, করে যদি একটু গুঁড়ো লাগে একটু গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম। খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপর লেচি কেটে নিলাম। লেচিটা কেটে তারপর আমি বেলে নিলাম। বেলে এবার সুন্দর করে বেলে এবার এইভাবে রুটি একবার খেয়ে দেখবেন, গ্যাস হবে না, অম্বল হবে না, কিচ্ছু হবে না এবং খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে। ভীষণ স্বাস্থ্যকর। অনেকে তো আটার রুটি সহ্য হয় না, অ্যালার্জি আছে অনেকের, তো এইটাতে এইরকম কিছুই হবে না, ভীষণ ভালো খেতে হয়। এইবার রুটিগুলোকে বেলে আমি একটা করে পুরো সেঁকে তুলে নেব। এই যে দেখুন, সুন্দর করে আমার রুটিগুলো হয়ে গেছে। একটা করে প্রতিটা রুটি এইভাবেই এত নরম, ভীষণ নরম হয়। এই যে আমি আবার 2টো পরোটাও বানিয়েছি। আপনারা চাইলে রুটিও করতে পারেন, পরোটাও করতে পারেন।